আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আমি আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের আহ, ইংরেজি প্রথম পত্রের অর্থাৎ তোমাদের ইংলিশ টেক্সট বুকের দ্বিতীয় নাম্বার প্রথম নাম্বার যে কবিতা আছে অর্থাৎ ও মি ও লাইফ, আজকে তোমাদেরকে আমি ও মি ও লাইফ কবিতাটা পড়াবো এবং এর যে সারসংক্ষেপ আছে সেটা তোমাকে প্রথমে বুঝাবো এবং দেন আমি কবিতাটা পড়াবো এবং আফটার দ্যাট আমি কি করব, আমি তোমাদের বইয়ে যে কোশ্চিন গুলো আছে সেই কোশ্চিন গুলোর উত্তর সমাধান করে দিব ইনশাল্লাহ। চলো দেখি ওমি ও লাইফ কবিতাতে কি বলা হয়েছে। আমরা প্রথমে কবিতাটি পড়ার আগে এই কবিতা সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে নিই। ওকে, ওমি ও লাইফ কবিতাটিতে কবিতায় ওয়াল্ট উইটম্যান মানুষের জীবন নিয়ে গভীর হতাশা, মানুষের জীবন নিয়ে কি করেছেন, গভীর হতাশা, বিভ্রান্তি, আত্মসমালোচনার কথা তুলে ধরেছেন। এই কবিতার মধ্যে ওয়াল্ট উইটম্যান যেটা করেছেন, মানুষের গভীর হতাশা, বিভ্রান্তি এবং আত্মসমালোচনামূলক যে অবস্থা মানুষের, সেটাকে তুলে ধরেছেন। কবিতার চারপাশে বা কবি চারপাশে মূর্খতা, অবিশ্বাস, কবি কি করেছেন, কবিতার চারপাশে মূর্খতা, অবিশ্বাস, ব্যর্থতা এবং জীবনের অর্থহীনতা দেখে প্রশ্ন করেন। অর্থাৎ কবির চারপাশে মূর্খতা, অবিশ্বাস, ব্যর্থতা এবং জীবনের অর্থহীনতা দেখে তিনি প্রশ্ন করেন যে এসবের মাঝে জীবনের মূল্য আছে কি, এসবের মধ্যেও কি জীবনের মূল্য আছে, মানে এত হতাশা, এত ব্যর্থতা, এত মূর্খতা, এর মধ্যেও কি কোনো হতাশা, মানে কোনো আশার আলো আছে, এর মধ্যেও কি কোনো আশার আলো আছে। কবিতার শেষ অংশে তিনি আশাবাদী উত্তর দেন। অর্থাৎ কবিতার শেষ অংশে তিনি কি করেন, তিনি আশাবাদী উত্তর দেন। তিনি বলেন জীবনের সবচেয়ে বড় সত্য হলো, জীবনের সবচেয়ে বড় সত্য কি, জীবনের সবচেয়ে বড় সত্য হলো আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি, আমাদের নিজস্ব পরিচয় আছে এবং পৃথিবীর এই চলমান নাটকের অংশ আমরা। পৃথিবীতে যে চলমান নাটক চলছে বা পৃথিবীটা যেভাবে চলছে তারই একটি অংশ হচ্ছে আমরা। তাই প্রত্যেক মানুষের দায়িত্ব হলো নিজের জীবনের মাধ্যমে কিছু অর্থপূর্ণ অবদান রাখা। অর্থাৎ যে পৃথিবীটা যেভাবে চলছে এভাবে এই পুরা পৃথিবীটাকে যদি তুমি নাটকীয় একটা মঞ্চ রাখো বা মঞ্চ ধরো, তাহলে তোমাকে সেই মঞ্চে একটা রোল প্লে করতে হবে, তোমাকে একটা ভূমিকা পালন করতে হবে। এত হতাশা, এত মূর্খতা, এত ব্যস্ততা, এত অর্থহীনতার মধ্যেও তোমাকে একটুখানি অবদান রেখে যেতে হবে। অর্থাৎ জীবন যতই কঠিন বা হতাশাজনক হোক না কেন, জীবন তোমার যতই হতাশাজনক হোক না কেন, প্রত্যেক মানুষের জীবনে একটি উদ্দেশ্য আছে, প্রত্যেক মানুষের জীবনে কি রয়েছে, একটা উদ্দেশ্য আছে এবং সে পৃথিবীর নিজের একটি চরণ বা অবদান যোগ করতে পারে এবং সেই উদ্দেশ্য সফল করার জন্য সে কি করতে পারে, সে তার পৃথিবীতে একটা অবদান রেখে যেতে পারে এবং সেটাই পৃথিবীর জন্য উপকার। চলো দেখি আমরা এবার কবিতার মধ্যে ফিরে যাই, কবিতাতে কি বলেছে দেখে আসি। আমি যেটা বুঝাইতে চাইছি যে কবিতার মধ্যে কি বলা হয়েছে এটা তোমাকে আগেই আমি একটু ধারণা দিয়ে দিলাম যে কবি আসলে কি বুঝাইতে চাইছেন। কবি বুঝাইতে চাইছেন যে আমাদের চারপাশে এত হতাশা, এত মূর্খতা, এত অর্থহীনতা, সবকিছুর মধ্যেও আমরা কি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই, আমরা কি আমাদেরকে আমরা কি পৃথিবীর জন্য কিছু করে যেতে পারছি। সো সবকিছুর মাঝে কবি একটা আশার আলো খুঁজে পেয়েছেন যে না, হ্যাঁ, আমরাও পৃথিবীর জন্য বা এই নাটকীয় মঞ্চের জন্য আমরা কিছু একটা করতে পারছি বা কোনো একটা অবদান রাখতে পারছি। চলো দেখি কি বলে। ও মি ও লাইফ, ও মি ও লাইফ, কে লিখেছেন, ওয়াল্ট উইটম্যান। কে লিখেছেন, ওয়াল্ট উইটম্যান। পুরা ঘেমে শেষ তোমাদের জন্য। ও মি, ও আমি, ও আমি বা ও আমার আত্মা। হ্যাঁ, ও মি মানে কি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন। অফ দ্য কোশ্চিনস অফ দিস রিকারিং, অফ দ্য কোশ্চিনস অফ দিস রিকারিং, এই প্রশ্ন বারবার ফিরে আসে। এই রিকারিং শব্দের অর্থ কি, রিকারিং শব্দের অর্থ হচ্ছে বারবার, হ্যাঁ, বারবার ফিরে আসা। তাহলে এই প্রশ্নগুলা কি করে, বারবার ফিরে আসে আমাদের জীবনে। of the endless trains of the faithless, অর্থাৎ অবিশ্বাসী মানুষের অন্তহীন মিছিল নিয়ে,
অবিশ্বাসী মানুষের অন্তহীন মিছিল নিয়ে। এই ফেথলেস শব্দের অর্থ কি? অবিশ্বাসী। আর এন্ডলেস ট্রেন্স মানে হচ্ছে অন্তহীন মিছিল। অবিশ্বাসী মানুষের অর্থহীন মিছিল নিয়ে। অফ দ্য সিটি ইজ ফিল্ড উইথ দ্য ফুলিশ, অর্থাৎ পুরা সিটিটা কিসে পরিপূর্ণ? পুরা শহরটা ফুলিশে পরিপূর্ণ। ফুলিশ মানে কি? ফুলিশ মানে হচ্ছে বোকা, অর্থাৎ পুরা সিটিটাই বা পুরা শহরটাই মূর্খ লোকদের নিয়ে পরিপূর্ণ, অর্থাৎ পুরা শহরেই মূর্খ লোকে ভরা। ঠিক আছে? Of myself forever reproaching myself, of myself forever reproaching myself. রিপ্রোচিং মানে কি? রিপ্রোচিং মানে হচ্ছে দোষারোপ করা। কি করা? দোষারোপ করা। তাহলে আমি আমার নিজেকেই ফরএভার মানে চিরতরে বা সর্বদা বা সব সময় কি করি? দোষারোপ করি। আমি আমার নিজেকেই সব সময় রিপ্রোচ করি। ফর হু মোর ফুলিশ দেন আই, আমার থেকে আর কে বেশি মূর্খ লোক আছে? আমার থেকে আর কে বেশি মূর্খ লোক আছে? তার মানে আমি আমার নিজেকেই সবসময় দোষারোপ করতেছি। ওকে, অ্যান্ড হু মোর ফেইথলেস, এবং আমার থেকে আর কে অবিশ্বাসী আছে? আমার থেকে কে সবচেয়ে বেশি মূর্খ আছে? আমার থেকে কে বেশি অবিশ্বাসী আছে? অফ আইজ দ্যাট, অফ আইজ দ্যাট the crave the light, the crave the light, of eyes that মানে কি? যে তোমার চোখগুলো বা যে চোখগুলো বৃথাই ক্রেভ, ভেইনলি মানে কি? ভেইনলি মানে হচ্ছে বৃথা, আর ক্রেভ মানে হচ্ছে তৃষ্ণা। ক্রেভ মানে কি? তৃষ্ণা। অফ তৃষ্ণা, দ্য লাইট মানে হচ্ছে আলো। তাহলে বৃথা তৃষ্ণার কি বলে? যে চোখগুলো বৃথায় কি করে? আলোর তৃষ্ণা পায়। যে চোখগুলো কি করে? বৃথায় আলোর তৃষ্ণা পায়। অফ দ্য অবজেক্টস মিন, অফ দ্য অবজেক্টস মিন, এই অবজেক্টস মানে কি? বস্তু। অফ দ্য অবজেক্টস মিন মানে হচ্ছে কি? তুচ্ছ বস্তুসমূহ, তুচ্ছ বস্তুসমূহ। অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, অর্থাৎ প্রতিনিয়তই কি? নতুন করে সংগ্রাম করা, নতুন করে সংগ্রাম করা। অর্থাৎ যে চোখগুলো বৃথা আলোর তৃষ্ণা পায়, যে চোখগুলো, তোমার যে চোখগুলা, এই চোখগুলা কি করে? বৃথা আলোর তৃষ্ণা পায়, তুচ্ছ বস্তু সমূহ, অর্থাৎ সবকিছু যেন তুচ্ছ লাগে, সেই প্রতিনিয়ত নতুন করে কি করে? শুরু সংগ্রাম নিয়ে বেঁচে থাকে। of the poor results of all, of the poor results of all, অর্থাৎ যে সবকিছু দুর্বল ফলাফল, of the plodding and sordid crowds, plodding and sordid crowds মানে কি? যে পরিশ্রমী, প্লোডিং মানে হচ্ছে কি? পরিশ্রমী, আর সর্ডিড মানে হচ্ছে নিচু, নিচু মানুষের ভিড়। নিচু মানুষের ভিড়। আই সি অ্যারাউন্ড মি, আমার চারপাশে দেখি। তার মানে কি? সবকিছু দুর্বল ফলাফল এবং আমার চারপাশে দেখা কঠোর পরিশ্রমী মানুষের ভিড় নিয়ে, অর্থাৎ আমার চারপাশে কঠোর পরিশ্রমী হতাশাযুক্ত মানুষ যারা এখনো সফলতার মুখ দেখে নাই, সেই সব মানুষের ভিড় নিয়ে কথা বলি। Of the empty and useless year of the rest, of the empty and useless year of the rest, অর্থাৎ কি বলছে? যে অন্যান্যদের জীবনের অর্থহীন এবং অকেজ বছরগুলো নিয়ে। ইউজলেস ইয়ার মানে কি? ইউজলেস ইয়ার মানে হচ্ছে অকেজ বছর। হ্যাঁ, অকেজ বছরগুলা নিয়ে, অর্থাৎ যেসব বছর একদমই অর্থহীন, যেসব বছরকে কেউ কাজেই লাগাইতে পারে নাই, সেসব বছরগুলো নিয়ে। উইথ দ্য রেস্ট মি ইন্টারউইন্ড, অর্থাৎ যাদের সাথে আমি নিজেও জড়িত, অর্থাৎ যেসব মানুষ কি করতে পারে নাই, অন্যান্যদের জীবন যেমন অর্থহীন, অর্থাৎ তাদের বছরগুলোকে কাজে লাগাইতে পারে নাই তারা, এবং সেই সব মানুষের মতো আমি নিজেও। কবি বলছেন আমি ওদেরই মতো একজন। The questions, oh me, so sad, recurring, সেই প্রশ্নটি, ও আমি, যা খুবই খুবই দুঃখজনক বা খুবই বিষাদময়, এবং সেই কোশ্চিনটা কি করে? বারবার ফিরে আসে। হোয়াট গুড এমিড দিজ, এগুলার মধ্যেও ভালো কিছু আছে কি? অর্থাৎ এই প্রশ্নগুলা বারবার ফিরে আসে। এই প্রশ্নগুলো, এই বিষাদময় প্রশ্নগুলো কি করে? বারবার ফিরে আসে, যে এইগুলার মধ্যেও ভালো কিছু আছে কি? ও মি, ও আমি, ও লাইফ, ও আমার জীবন।
তখন কবি আবার নিজেই কি করছেন, আনসার দিচ্ছেন, উত্তর। হ্যাঁ, তো কবি নিজেই আবার উত্তর দিচ্ছেন, নিজেকেই নিজে প্রশ্ন করছেন, আবার নিজেই আবার উত্তর দিচ্ছেন। কি উত্তর দিলেন? দ্যাট দ্যাট আর হেয়ার, দ্যাট ইউ আর হেয়ার, যে তুমি এখানে আছো, দ্যাট ইউর লাইফ এক্সিস্ট। এক্সিস্ট মানে কি? এক্সিস্ট মানে হচ্ছে অস্তিত্ব, যে তোমার জীবনের কি রয়েছে, অস্তিত্ব রয়েছে, অ্যান্ড আইডেন্টিটি, এবং তোমার জীবনের কি রয়েছে, পরিচয় রয়েছে। অর্থাৎ তুমি যে এখানে আছো এবং তোমার জীবনের অস্তিত্ব আছে এবং তোমার জীবনের পরিচয় আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে, পাওয়ারফুল প্লে মানে কি? শক্তিশালী নাটকীয় মঞ্চ। হ্যাঁ, গোজ অন চলছে, অর্থাৎ শক্তিশালী নাটক চলছে। অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্জ, এবং তুমি সেখানে একটি চরণ যোগ করতে পারো, তুমি সেখানে একটা ভূমিকা পালন করতে পারো, যে এই শক্তিশালী নাটকীয় মঞ্চটা চলছে বা নাটকটা চলছে, সেখানে তুমি একটা ভূমিকা পালন করতে পারো। অর্থাৎ তুমি যে বেঁচে আছো, তোমার যে অস্তিত্ব আছে, তোমার যে পরিচয় আছে, এটাই অনেক কিছু। কবি বলেছেন যে এত কিছু হতাশাজনক আমার চারদিকে, আহ হতাশাজনক মানুষজন ঘুরছে, তাদের বছরগুলা এন্ডলেস, তাদের বছরগুলোর মধ্যে আসলে পুরা ভেইন হয়ে গেছে, অর্থাৎ বৃথা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরেও তিনি নিজেকে প্রশ্ন করছেন, এর মধ্যেও কি ভালো কিছু আছে? তখন তিনি আবার নিজেই নিজেকে উত্তর দিচ্ছেন, হ্যাঁ, তুমি যে এখানে আছো এবং তুমি যে এখানে বেঁচে আছো, তোমার যে অস্তিত্ব আছে, তোমার যে পরিচয় আছে, এটাই হচ্ছে অনেক কিছু। এবং তুমি যে এই পৃথিবীর একটা নাটকীয় মঞ্চের মধ্যে একটা ভূমিকা পালন করতে পারছো, এটাই তোমার জন্য অনেক কিছু। বুঝতে পেরেছো? সো আমরা প্রত্যেকেই যার যার দায়িত্ব পালন করব, এবং অনেক হতাশার মধ্য দিয়ে হলেও আমরা নিজেদের দায়িত্ব পালন করে আমরা এই পৃথিবীকে গঠন করার জন্য হলেও আমাদের আহ, আমরা এই পৃথিবীতে গঠন করার জন্য হলেও এই নাটকে বা এই পৃথিবীর যে চলমান প্রক্রিয়া, সেখানে আমরা আমাদের অবদান রাখবো। ঠিক আছে?